তুমি কি পাগল হয়েছো নাকি? একবার নিজের বোনটাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? মনে করো তোমার পেছনে গোয়েন্দা লাগিয়েছি। কোথায় যাবো রে বোন? আমাদের যাওয়ার আর কোথায় জায়গা আছে? তোমার প্রতি এতটুকু বিশ্বাস আছে। তোমার চোখের জলের কারণটা আমি যেন কখনো না। এ কি, তুমি আবার চলে এসেছো? হ্যাঁ, একেবারে চলে এসেছি। আজ থেকে তোমার কাছেই থাকবো। কি, তুমি কি পাগল হয়েছো নাকি? আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তুমি কি আমাদের এই অভাবের সংসারে নিজেকে মানিয়ে নিতে পারবে? থাকতে পারবে তুমি? হ্যাঁ পারবো, আর পারবো বলে আজ বাড়ি থেকে তোমার কাছে চলে এসেছি। প্লিজ তুমি আজকে আমাকে আর ফিরিয়ে দিও না। তুমি ছাড়া আর কোথাও যাবার জায়গা নেই। ঠিক আছে, চলো। সমস্ত কাজ শেষ, এখন গিয়ে একটু বসি। কি তুই ভাবে হুট করে বিয়ে করে নিয়ে চলে আসলি? একবার নিজের বোনটাকে জানানোর প্রয়োজন বোধ করলি না? আসলে এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল, কি আর বলবো। তুই ঘরে চল, তারপরে সবকিছু বলছি তোকে।
থাক, আর কিছু বলতে হবে না, যা বুঝার বুঝে গেছি। কি হলো বোনের? বোন এমনভাবে রেগে চলে গেল কেন? তাই তো দেখছি, বোন আবার আমাদের এই অবস্থায় দেখে রাগ করলো না তো? কি জানো। দাদা আয়, ঘরে আয়। দীপ্তি, ও না, বৌদি, আসো ঘরে আসো। চল চল। জানো বৌদি, আজ আমাদের মা বাবা বেঁচে থাকলে তোমাদের খুব সুন্দর করে বিয়ে হতো, আর আমার মা তোমাদের দুজনকে বরণ করতো, আশীর্বাদ করতো। মা বাবা নেই তো কি হয়েছে, তুমি তো তাদের জায়গাটা নিয়ে কত সুন্দর করে দায়িত্ব কর্তব্য পালন করলে। নাও লাড্ডু খাও। তুমিও খাও। কিরে, তুই আমার হা করে কেন তাকিয়ে আছিস? নে, তুইও খা। দাদা, বলছি যে বিয়ে তো করে নিলি, এবার বৌদিকে নিয়ে কোথাও ঘুরে আয়। কোথায় যাবো রে বোন? আমাদের যাওয়ার আর কোথায় জায়গা আছে? আছে, অনেক জায়গা আছে, শুধু ইচ্ছাটা থাকা চাই। ইচ্ছা তো আছে, কিন্তু কোথায় নিয়ে যাবো বলতো? কেন, আমাদের এই গ্রামটাই তো কত বড়, দেখার অনেক জায়গা আছে, এই গ্রামটাই ঘুরিয়ে নিয়ে আয় বৌদিকে নিয়ে। আমার কিন্তু কোনো আপত্তি নেই, আমি যেতে রাজি একদম। ঠিক আছে, চলো তবে আমাদের আজকে এই গ্রামটাই তোমাকে ঘুরে নিয়ে আসি। পাগল হয়ে আছি তোরই কারণ, সাথে করে এনেছি নেই মন তোর হাসির ছাপ, তোর চুলের দল আমাকে কেড়ে নেয়। তোর চোখের ঝিল জানি বেরোনো মুশকিল, তাও পারি না যে এগিয়ে গিয়েছে আমারই দুটো পা। তোকে আকারে দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। তোকে চাওয়ার পাওয়ার নয় রে সোজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। সত্যি করে বল, তোর কি মনে হয় মনের কোলাহল? আজ সারাটা দিন তোমার সাথে সময় কাটিয়ে খুব ভালো লাগছে, এমনভাবেই তোমার সাথে সারাটা জীবন সময় কাটাতে।
সুখে দুঃখে, আপদে বিপদে প্রতিটা সময় তোমার সাথে থাকতে চাই। আমিও তোমাকে প্রতিটা মুহূর্তে ঠিক এমনভাবে আগলে রাখি, আমার দ্বারা যাতে তুমি কখনো কোনো কষ্ট না পাও। তোমার চোখের জলের কারণটা আমি যেন কখনো না হই। তোমার প্রতি এতটুকু বিশ্বাস আছে, তুমি আমাকে কখনো দুঃখ দেবে না, এমন কিছু করবে না যাতে আমি কষ্ট পাই। তুমি চলে তো এলে, কিন্তু তুমি আমার বাড়ির সঙ্গে তুমি নিজেকে মানিয়ে নিতে পারবে? আমার থাকা পড়া খাওয়া দাওয়া বেশভূষা কোনটাই তো ভালো নেই। আমি যখন একবার চলে এসেছি তখন আগে পিছে ভালো মন্দ ঠিক ভুল সমস্তটা ভেবে চিন্তে এসেছি, আর এখানে এসব কথা উঠছেই বা কেন? আমি যখন তোমাকে ভালোবেসে এসেছি তখন সমস্ত কিছু স্যাক্রিফাইস করতে রাজি। তবুও তোমার বাবার দিকটা একটু ভাবতে হতো, ওনাকে একা রেখে আসাটা উচিত হয়নি তোমার। বললাম না আমি সমস্ত দিক ভেবেই চিন্তে এসেছি। কিন্তু কোনো কিন্তু না, বন্ধ করে তো এইসব কথা, এখন অন্য কথা বলো। আচ্ছা, যতদিন তোমার সাথে আমার দেখা হয়নি তখন তুমি আমার কথা ভাবতে না? সত্যি বলবে। হ্যাঁ, ভাবতাম মাঝে মাঝে। মাঝে সাঝে? হ্যাঁ, ওই একটু একটু। আচ্ছা তাই না? সেজন্যই তো যখন তুমি একা থাকতে তখন আমার দেওয়া ফটোটা দেখতে আর কি কি যে ভাবতে কে জানে। এই, তোমাকে এসব কথা কে বললো? আচ্ছা কেউ একজন, মনে করো তোমার পেছনে গোয়েন্দা লাগিয়েছি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, গোয়েন্দা লাগানো। হ্যাঁ, গোয়েন্দা লাগানো।